আপনি তো মালদা থেকে পিছিয়ে পড়া জাতির যে সমস্ত ছেলেপুলে আছে সেখান থেকে ছেলেদের তুলে এনে মানুষ করছেন, এরকম কি কোনো রেকর্ড আছে যে কোনো বাজে ছেলে তৈরি হয়েছে, অ্যান্টি সোশ্যাল তৈরি হয়েছে? অনেক অনেক হয়েছে। এইটা মূল মন্দির, ওই দিকটায় রয়েছে কম্পিউটার সেন্টার, এইটা হচ্ছে আপনাদের সাধু নিবাস, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ছাত্রাবাসের উপরে। ছাত্রাবাসের ওপরে এটা মন্দিরের পিছনের দিক, ওই দিকটা সামনের দিক, ওই দিকটা সামনের দিক। আর এদিকটায় রয়েছে দুর্গা মণ্ডপ। হ্যাঁ, পাশেরটা দুর্গা মণ্ডপ। আসুন। হ্যাঁ, এটা কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, যার পাশেই রয়েছে রন্ধনশালা ও এই আশ্রমের বাগান চত্বর। এদিকটায় রয়েছে সাধু নিবাস ও ছাত্রাবাস, যার পাশেই মূল মন্দির। তোমার নাম কি? তুমি এখানে থেকে পড়াশোনা করো? হ্যাঁ, আমার নাম সূর্য সোরেন, ক্লাস 10-এ পড়ো। কি নাম? সূর্য সোরেন। তোমার বাড়ি কোথায়? মালদা। গর্ভগৃহে রয়েছে ঠাকুর, মা ও স্বামীজির ছবি, যার পাশেই সারদা মায়ের বিশ্রাম কক্ষ। দুপুরে যে প্রসাদের ব্যবস্থা আছে তার জন্য নির্দিষ্ট কোনো চার্জ আছে? না, কোনো চার্জ নেই। আচ্ছা, যেটা আছে প্রণয় বাক্সে দিয়ে দিলেই হবে। এদিকটায় আপনাদের রান্নাঘর রয়েছে। আচ্ছা, এদিকে ওই আরো টয়লেট আছে, ওদিকে হাত ধোয়ার কল আছে। কাঠের জালে রান্না? হ্যাঁ, কাঠের জাল। দেখাই যায় না, সব উঠেই গেছে। আমরা যে পঞ্চায়েতের আন্ডারে, আন্দুল গ্রাম পঞ্চায়েত, ওদের তেনে এই ঠান্ডা জলের মেশিন বসিয়ে দিই। ও আচ্ছা, এটা ঠান্ডা পানীয় জল। হ্যাঁ। আপনাদের কি মহারাজদের এই একটাই ঘর? একটাই ঘর। আচ্ছা, আর এটা বাথরুম? এইটা বাথরুম। আপনারা মালদার প্রত্যন্ত গ্রাম থেকে ছেলে তুলে এনে এখানে মানুষ করছেন, দিয়ে হায়ার এডুকেশনের জন্য বেলুড়ে দিচ্ছেন। তো কি অসুবিধা ছিল যদি এখান থেকে ছেলে তুলতেন? এই ব্যাপারটা হচ্ছে আমরা লোকালি কেন তুলি না, মানে মন্দিরের এই দিকটা হচ্ছে গাড়ি পার্কিং। হ্যাঁ, আপনি মানে 4 চাকা আনলে ওইখানেই রাখতে হবে। বুঝতে পেরেছি। নমস্কার, আমি সুভাষ। এনি হায়ারে আপনাদের সকলকে স্বাগত। আজকে এসেছি হাওড়ার আন্দুল মৌরির কাছে অবস্থিত জঙ্গলপুরের শ্রী শ্রী সারদা আশ্রম ও সেবা কেন্দ্রে। এখানে আপনারা আসবেন কিভাবে, কি কি দেখবেন, দুপুরের প্রসাদ পেতে গেলে আপনাদের কি কি করতে হবে ইত্যাদি আরও অনেক খুঁটিনাটি থাকছে আমার আজকের ভিডিওতে। কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মৌরিগ্রাম স্টেশন থেকে এই শ্রী শ্রী সারদা আশ্রম ও সেবা কেন্দ্রের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। হাওড়া থেকে খড়গপুর, মিদনাপুর, পাঁশকুড়া, মেছেদা বা উলুবেড়িয়া লোকালের কোনো একটিতে চড়লে 30 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন মৌরিগ্রাম স্টেশনে। এখান থেকে টোটো করে আড়গড়ি মোড়, আর আড়গড়ি মোড় থেকে হেঁটে বা টোটোতে চলে আসতে পারবেন জঙ্গলপুরের এই আশ্রমে। চাইলে বাসে করে NH6-এর ওপরে জালান 1 নম্বর গেট স্টপেজে নেমে হেঁটেও এখানে চলে আসা যায়। এই দিকে প্রায় 500 মিটার দূরে NH6 আর 5 কিলোমিটার দূরে মৌরিগ্রাম স্টেশন। আর এটাই শ্রী শ্রী সারদা আশ্রম ও সেবা কেন্দ্রের মূল প্রবেশদ্বার। পথ নির্দেশ আমি স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নিন। তবে প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতেই পারেন। প্রবেশদ্বারের সামনেই এটা হলো এখানকার সাধু নিবাস, যার পাশেই রয়েছে ছাত্রাবাস। সাধু নিবাসের পাশ দিয়েই যাওয়া যাবে কম্পিউটার সেন্টারে। এটা হলো মূল মন্দির, যার পাশেই রয়েছে এখানকার গ্রন্থাগার। আর মাঝের এই গলি দিয়ে সোজা গেলেই দেখা যাবে এখানকার দুর্গা মণ্ডপটিও। আসুন মন্দির প্রাঙ্গণে যাওয়া যাক। এটা এই আশ্রমেরই পুকুর, যার পাশেই এটা হলো এখানকার আরেকটি প্রবেশদ্বার, যার সামনে রয়েছে এখানকার সভাস্থল, যার এক প্রান্তে এটা এখানকার দুর্গা মণ্ডপ। আর মণ্ডপের পাশেই এটা হলো এই আশ্রমের মূল মন্দির।
এটা কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, যার পাশেই রয়েছে রন্ধনশালা ও এই আশ্রমের বাগান চত্বর। এদিকটায় রয়েছে সাধু নিবাস ও ছাত্রাবাস, আর এটা সারদা মন্দির। চলুন এবার এক এক করে এই আশ্রমের বিভিন্ন স্থান ঘুরে দেখে নেওয়া যাক। বেশ সাজানো সুন্দর এখানকার গর্ভগৃহটি, যার পাশেই রয়েছে সারদা মায়ের শয়নকক্ষ। বেশ সাজানো গোছানো এখানকার নাট মন্দিরটিও, যেখানে সারা দেওয়াল জুড়ে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিষ্য ও ভক্তদের ছবি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন একজন উঁচু মানের আধ্যাত্মিক পুরুষ, আর তাঁর স্ত্রী সারদা মা ছিলেন তাঁর সহচরী ও উচ্চ আধ্যাত্মিক শক্তির অধিকারিণী, যিনি তাঁর মাতৃসুলভ ভালোবাসায় জগতের প্রতিটি মানুষকে আপন করে নিয়েছিলেন। তিনি ছিলেন সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। তোমার নাম কি? তুমি এখানে থেকে পড়াশোনা করো? হ্যাঁ, আমার নাম সূর্য সরেন, ক্লাস 10। ক্লাস 10-এ পড়ো। কি নাম? সূর্য সরেন। সূর্য সোরেন। তোমার বাড়ি কোথায়? মালদা? হুগলি? হুগলির কোথায় বাড়ি? পান্ডুয়া। হুগলির পান্ডুয়ায় বাড়ি। আচ্ছা, কতদিন থেকে এখানে পড়াশোনা করছো? আমি 4 বছর হতে চললো। 4 বছর হতে চললো, মানে 7 থেকে আছি। 7। আচ্ছা, 7 থেকে এখানে পড়াশোনা করছো। মাধ্যমিক পাস করে তুমি কি করবে? হাই সেকেন্ডারি পাস করে আমার ল নিয়ে পড়ার ইচ্ছা আছে। ল নিয়ে পড়ার ইচ্ছা আছে, আমি ওটাই জিজ্ঞেস করছি। ঠিক আছে, ভালো থেকো। থ্যাংক ইউ। বন্ধ করে দাও। জগজ্জননী সারদা মা, যাঁর কাছে ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, সাদা কালো, সৎ অসৎ সকলেই সন্তান তুল্য ছিলেন, যিনি মানতেন ঈশ্বরকে পাওয়ার পথ হল মানব সেবা, প্রেম ও ভক্তি, যিনি জানতেন একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়, যিনি বলতেন 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। এই আদর্শেই উদ্বুদ্ধ জঙ্গলপুরের এই শ্রী শ্রী সারদা আশ্রম ও সেবা কেন্দ্র। আসুন শ্রদ্ধেয় শ্রী অষ্টদাসবাবুর থেকে জেনে নিই এখানকার কর্মকাণ্ড। স্বামী বিজ্ঞানানন্দ কক্ষ। হ্যাঁ আচ্ছা, মানে যিনি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন ইনি হচ্ছে ওনার গুরুদেব? হ্যাঁ, ওনার গুরুদেব, আচ্ছা। দেব প্রতিষ্ঠাদের গুরুদেব। চলো। আচ্ছা, মহারাজরা এলে এখানে হ্যাঁ, থাকে? এখানে অবস্থান করে। আচ্ছা, আপনাদের কি মহারাজদের এই একটাই ঘর? একটাই ঘর। আচ্ছা, আর এটা বাথরুম? এইটা বাথরুম, বাথরুম। ও, কম্পিউটার সবই রয়েছে? হ্যাঁ, সব এখানে অফিসিয়াল কাজটা করে। এই জায়গাটা কি আছে, এই ফাঁকা জায়গাটা? এখানে এখানে কি? এখানে ছেলেরা পড়াশোনা করে। ছেলেরা পড়াশোনা করে। চলো, আসো। ইনি আশ্রমের প্রতিষ্ঠাতা প্রবোধ কুমার পাঠক মহাশয়। প্রবোধ কুমার পাঠক মহাশয়। এখানে ব্যবহৃত জিনিসগুলো আছে। আচ্ছা আচ্ছা, ওনার ব্যবহৃত চশমা। হ্যাঁ, চশমা, এই যে রুদ্রাক্ষের মালা, রুদ্রাক্ষের মালা যে জপ করতেন, আচ্ছা আচ্ছা, সব আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের পার্ষদ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের মন্ত্র শিষ্য এই শ্রদ্ধেয় শ্রী প্রবোধ কুমার পাঠক মহাশয়ই হলেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা, যিনি 1375 বঙ্গাব্দে হাওড়ার আন্দুলমৌরির জঙ্গলপুরে প্রতিষ্ঠা করেছিলেন এই আশ্রম ও সেবা কেন্দ্র, যা আকারে ক্ষুদ্র হলেও প্রকারে বৃহৎ।
এইটা মূল মন্দির, ওই দিকটায় রয়েছে কম্পিউটার সেন্টার, হ্যাঁ এইটা হচ্ছে আপনাদের সাধু নিবাস, হ্যাঁ। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ছাত্রাবাস, ছাত্রাবাসের উপরে। ছাত্রাবাসের ওপরে। এটা মন্দিরের পিছনের দিক, ওই দিকটা সামনের দিক, ওই দিকটা সামনের দিক। সামনের দিক। আর এদিকটায় রয়েছে দুর্গা মণ্ডপ, হ্যাঁ পাশেরটা দুর্গা মণ্ডপ। রাজ্যের বিভিন্ন জায়গা, বিশেষত মালদার প্রত্যন্ত গ্রাম থেকে পিছিয়ে পড়া উপজাতি যারা নিরক্ষর ও আর্থিকভাবে নিঃস্ব, তাদের তুলে এনে লেখাপড়া শিখিয়ে নিজ পায়ে দাঁড় করিয়ে দেওয়াই এই আশ্রমের মূল উদ্দেশ্য। এখানে ছাত্রাবাস তো রয়েছে গ্রন্থাগার, কম্পিউটার সেন্টার, দাতব্য হোমিও চিকিৎসা কেন্দ্র ও বিনামূল্যে চক্ষু চিকিৎসার মতো অনেক সেবামূলক কর্মকাণ্ড। সত্যি প্রকৃত ভক্তি, শ্রদ্ধা বা সেবার প্রকাশ কেবলমাত্র ফুল বা ধূপ দিয়েই হয় না। স্রষ্টার প্রতি সঠিক ভক্তি বা পুজো হলো জীবনে সৎকর্মের চর্চা ও অন্যের কল্যাণে কাজ করা, যা এই শ্রী শ্রী সারদা আশ্রম ও সেবা কেন্দ্র যথাযথভাবে পালন করছে। কম্পিউটার শিখবি? আসুন। হ্যাঁ, নমস্কার। আর এর ওপরে কি ছাদ? হ্যাঁ এর উপরে ছাদ। ছাদ। ওগুলো টয়লেট আর বাথরুম। আচ্ছা, এগুলো সব টয়লেট? হ্যাঁ টয়লেট, এদিকেও চারটে ওদিকেও চারটে। ও এদিকেও চলুন। এরপরে আচ্ছা, এদিকটায় আপনাদের এদিকে রান্নাঘর রয়েছে? রান্নাঘর রয়েছে। আচ্ছা, এদিকে ওই আরও টয়লেট আছে, ওদিকে হাত ধোয়ার কল আছে। বাহ, কাঠের জালে রান্না? হ্যাঁ কাঠের জাল, দেখাই যায় না, সব উঠেই গেছে। না ভাতটা আমাদের কাঠের জালই হয়। খুব ভালো। একটু পিছন দিয়ে যাচ্ছি দাদা। কম্পিউটার সেন্টার ও রন্ধনশালার পাশে রয়েছে হাত মুখ ধোবার জন্য সারি দিয়ে কলের ব্যবস্থা, রয়েছে ছোট্ট একটি সবজি বাগান, রয়েছে পুরুষদের জন্য বাথরুমের ব্যবস্থাও। সেটা কি মন্দিরের বাগান? হ্যাঁ এটা বাগান, মানে ওই ওদিকে বাগান এই শীতকালটা হলে আবার গাছালা। আচ্ছা, এদিক দিয়ে যাওয়ার ব্যাপার নেই? হ্যাঁ যাওয়ার ব্যাপার আছে, আপনি বেরিয়ে যেতে হবে। আচ্ছা, অনুষ্ঠানে লোকজন বেশি হলে যাতে অসুবিধায় না পড়তে হয় সেজন্য এখানেও পুরুষ ও মহিলাদের জন্য বাথরুম ও জলের সুব্যবস্থা রয়েছে। আচ্ছা, এইটা কি আছে? এইটা হচ্ছে লেডিস বাথরুম। লেডিস বাথরুম হ্যাঁ, এইটা? আচ্ছা আচ্ছা। আর এদিকটা দিয়ে এক্সিট? হ্যাঁ এইটা না, ওইটা একটা দুটো করা আছে, এটাও একটা। এটা যখন উৎসবে অনেক লোক হয় তো। হ্যাঁ হ্যাঁ, এটা লেডিস বাথরুম? হ্যাঁ লেডিস এটা। আচ্ছা, এখানে আপনার ইন্ডিকেশন দেওয়া আছে। আচ্ছা চলুন। এইটা তারপরে আপনার জেন্টস বাথরুম টয়লেট। আচ্ছা, এটা জেন্টস? হ্যাঁ এখানে Okay. লেখা আছে, ওটা ফিমেল লেখা রয়েছে। হ্যাঁ, এটা লেখা আছে, এটা ফিমেল টয়লেট ওই দিকটায়। আমরা যে পঞ্চায়েতের আন্ডারে, আন্দুল গ্রাম পঞ্চায়েত, ওদের তেনে এই ঠান্ডা জলের মেশিন বসিয়ে দিই। ও আচ্ছা।
আচ্ছা, এটা Purified ঠান্ডা পানীয় জল। হ্যাঁ ঠান্ডা পানি, ঠান্ডা গরম দুটোই বেড়ে হয়। বুঝতে পেরেছি। বুস্টার এটা আপনাদের পঞ্চায়েত থেকে বসিয়ে হ্যাঁ এই যে দিয়েছে? এইটা নিয়ে নিন তাহলেই বুঝতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনাদের আরেকটা এক্সিট? হ্যাঁ এক্সিট এটা। আচ্ছা, আর ওই দিকে একটা মেন গেট রয়েছে। হ্যাঁ ওইদিকে একটা মেন গেট রয়েছে। চলো। আর এটা তো গাড়ি পার্কিং জোন নয় নিশ্চয়ই? না এটা আমাদের হচ্ছে অডিটোরিয়াম, বিভিন্ন অনুষ্ঠান যখন হয়, হুম। অনুষ্ঠান হয় তখন এখানে ওইটা আমাদের স্টেজ করে আর এটাতে আচ্ছা আচ্ছা। আর দুর্গাপুজো কি ওখানেই? হ্যাঁ দুর্গাপুজো ওখানে। ওখানেই হয়, বুঝতে পেরেছি। এখানে এখন ফাঁকা আছে এখন বলে লোকে ফাঁকা গাড়ি আছে বলে রাখছে, গাড়ি সেটা রাখছে। আলাদা পার্ট, কিন্তু গাড়ি রাখার জায়গা না গাড়ি অ্যাকচুয়ালি রাখার জায়গায় ওই গেটের সামনে। ওই যে সামনেই একদম। আচ্ছা, ওই এই দিকটা। লম্বাটা। আচ্ছা, গাড়ি মানে parking। মন্দিরের এই দিকটা হচ্ছে গাড়ি পার্কিং। হ্যাঁ আপনি মানে 4 চাকা আনলে ওইখানেই রাখতে হবে। বুঝতে পেরেছি। আশ্রম প্রাঙ্গণে রয়েছে এখানকার একমাত্র এই ছোট্ট পুকুর, যা বাঁধানো ও পরিচ্ছন্ন। আসুন এখানকার সম্পর্কে আরো জেনে নিই। কথা বলে নেব এই আশ্রমেরই একজন সক্রিয় সদস্য, শ্রদ্ধেয় শ্রী সুব্রত কুমার দাস বাবুর সাথে। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা যদি বলেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। আমার নাম শ্রী সুব্রত কুমার দাস। আমি মন্দির কমিটির ট্রাস্টি বোর্ড মেম্বার। আমাদের আশ্রমের নাম হচ্ছে জঙ্গলপুর শ্রী শ্রী সারদা আশ্রম ও সেবা কেন্দ্র। এই সেবা কেন্দ্র, এই কথাটা আশ্রমের সঙ্গে যুক্ত কেন হয়েছে? এখানে মূলত ঠাকুরমা স্বামীজির পুজো হয়, এটা বলবো না। ঠাকুরমা স্বামীজির পুজোর সাথে সাথে সেবামূলক কাজ হয়। কি সেবামূলক কাজ? একদম নিচু স্তরের যারা মানুষ, অর্থাৎ শিডিউল ট্রাইব অ্যান্ড শিডিউল কাস্ট, এই সমস্ত মানুষদের বিভিন্ন জেলা থেকে বেলুড় মঠের দিব্যানন্দ মহারাজের মাধ্যমে এখানে পাঠানো হয়। ক্লাস 5 অনওয়ার্ডস, 5 থেকে 12 পর্যন্ত আমরা এখানে তাদের পড়াশোনা করাই, থাকা খাওয়া ইত্যাদি সমস্ত খরচ, যাবতীয় খরচ আমরা বহন করি। মহারাজদের একটা লক্ষ্য হচ্ছে পিছিয়ে পড়া যে সমস্ত জাতি, তাদেরকে আপগ্রেড করে তোলা, অর্থাৎ ওপর মহলে যাতে তারা কোনো জায়গাতে গিয়ে আটকে না যায়। মালদার প্রত্যন্ত গ্রাম থেকে সৌরিয়া উপজাতি সমস্ত ছেলেদেরকে, যাদের টাইটেল, সকলেরই টাইটেল প্রায় পাহাড়ি, তাদেরকে মহারাজরা আমাদের আশ্রমে পাঠিয়ে দেন এবং ক্লাস 5 অনওয়ার্ডস আমরা তাদেরকে পালন করি। ক্লাস 5 অনওয়ার্ডসের পরে, 12 ক্লাসের পরে বেলুড় মঠই কিছু কিছু ছেলেদের, যাদের নম্বর ভালো থাকে, তাদেরকে নিয়ে আস্তে আস্তে ITI করায় বা কোনো জায়গায় অনার্স করায়, সেইভাবে দিয়ে তাদেরকে যাতে নিজের পায়ে দাঁড়ায় সেই ব্যবস্থা তারা করে দেয়। এখান থেকে কলেজের প্রফেসরও হয়েছে, টিচার হয়েছেন, PhD করছে, গোল্ড মেডেলিস্ট সংস্কৃতে বিদ্যামন্দির থেকে। সেটা হচ্ছে একটা প্রসেস, এটা সবসময়তে চলছে। আমাদের এখানে এখন 20 জন ছাত্র আছে। এছাড়াও আমাদের আরেকটা সেবামূলক কাজ আছে, সেটা হচ্ছে যত দুস্থ লোক আছে, যাদের চোখের অপারেশন করা সম্ভব হয় না, আমরা শুশ্রূষ আই কেয়ার সেন্টার সল্টলেকের মাধ্যমে তাদেরকে এখানে প্রথম চিকিৎসার চোখ পরীক্ষা করা হয়। শুশ্রূষ থেকে ডাক্তাররা আসেন, তারা চক্ষু পরীক্ষা করেন, তারপরে অপারেশনের ডেট দেন। আমরা তাদেরকে আমাদের গাড়ি ভাড়া করে নিয়ে শুশ্রূষ আই কেয়ার সেন্টার সল্টলেকে যাই এবং তারপরে তাদের অপারেশন করে ফিরিয়ে আনি। এই যে বিরাট প্রচেষ্টাটা, এটাই কিন্তু আমরা এখন পর্যন্ত 889 জনের চোখের অপারেশন করেছি। আচ্ছা, তার জন্য কোনো পয়সা লাগেনি। প্রত্যেকের কিন্তু চোখের অপারেশন হয়েছে ফেকো অপারেশন। আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের এখানে যারা মেম্বার্স আছেন প্রায় সকলেই রিটায়ার্ড। সমস্ত ছেলেরা এখানেতে যারা থাকে তারা প্রত্যেকে দীক্ষিত। 8-এর আগে দীক্ষা দেওয়া হয় না,
এবং সবাই বেলুড় মঠ থেকে দীক্ষিত, এবং মহারাজদের বক্তব্য অনুযায়ী তাদেরকে পূজা পদ্ধতি শেখানো হয়েছে। বেলুড় মঠের মহারাজরা আমাদের আশ্রমে এসে পূজা পদ্ধতি শিখিয়েছেন, শিখিয়ে তারা এখন পুজোটাও করে। আমাদের অ্যাকচুয়ালি এই মঠটা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের অন্তর্ভুক্ত। হাওড়া জেলা ভাবপ্রচার পরিষদের যে 36টা আশ্রম আছে তার মধ্যে জঙ্গলপুর শ্রী শ্রী সারদা আশ্রম একজন। এখানে দুর্গাপুজো হয়, দুর্গা মন্দির রয়েছে সামনে। এই দুর্গা মন্দিরের সামনে যে শেডটা আছে এর তলায় আমাদের এখানের যে সমস্ত ভক্ত সম্মেলন হয়, মাতৃ সম্মেলন হয়, যুব সম্মেলন হয়। আপনারা মালদার প্রত্যন্ত গ্রাম থেকে ছেলে তুলে এনে এখানে মানুষ করছেন, দিয়ে হায়ার এডুকেশনের জন্য বেলুড়ে দিচ্ছেন। তো কি অসুবিধা ছিল যদি এখান থেকে ছেলে তুলতেন? এই ব্যাপারটা হচ্ছে আমরা লোকালি কেন তুলি না, আমরা জাজমেন্ট করতে পারবো না যে কোন ছেলেটাকে আমি এখান থেকে পিক আপ করবো। এর জন্য আমাদের গার্জেন হিসেবে মহারাজরা আছেন, মহারাজরা যাকে বুঝবেন যে আমি এখানে পাঠাবো তাকেই আমরা নিই। কারণ কি, আমি যদি লোকাল থেকে ধরি তাহলে লোকালের লোকেরা আস্তে আস্তে বাড়ি যাবে, বা বাড়ি থেকে প্রতিদিন একটা লোকাল ছেলে হলে যেটা হয়, যেটা এরা যেতে পারছে না, এরা 6 মাসে একবারও যেতে পারে না। আচ্ছা, হ্যাঁ, লোকাল বাড়ির লোকেরা আসে, তারা এইখানেতে ফ্যামিলিটা আসে, কিন্তু আমরা খুব একটা ছাড়ি না। কিন্তু সারা পশ্চিমবঙ্গে এত জায়গা থাকতে মালদাই কেন? মালদা, এই বলতে দিব্যানন্দ মহারাজ আগে মালদা মঠে ছিলেন। মালদা মঠে থাকার ফলে উনি দেখেছেন, কাছ থেকে দেখেছেন, এরা হচ্ছে ফার্স্ট জেনারেশন লার্নার, প্রথম বই ধরে। এদেরকে তুমি পিক আপ করা হয়, তার মানে একটা কাঁচা মাটি, বুঝতে পেরেছি। আমরা শুধুমাত্র তাকে যদি পারি রূপ দেওয়ার চেষ্টা করি, আর কিচ্ছু না। বুঝতে পেরেছি। এই আশ্রম কে কবে প্রতিষ্ঠা করেছিল? এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন শ্রী প্রবোধ কুমার পাঠক মহাশয়। আচ্ছা। এই প্রবোধ কুমার পাঠক মহাশয় হচ্ছেন স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের আশ্রিত। আজকে থেকে 34 বছর আগে এই আশ্রমের প্রতিষ্ঠা হয়। আর তারও আগে, এটা 56 বছরের আশ্রম, তার আগে এটা বসিরহাটে ছিল এই আশ্রম। এই আশ্রম উঠে এসে এখানে চলে আসে। এই আশ্রম খোলা বন্ধের সময় কি আছে, আর নিত্য পূজার সূচি কি আছে? খোলা বন্ধের সময় এখানে 5:30টার সময় আশ্রম খোলা হয়, সকালবেলা 5:30 থেকে 12টার সময় গিয়ে আশ্রম বন্ধ হয়ে যাবে। আবার বিকেলবেলা 3:30টার সময় খোলা হবে, 7:30টার সময় বন্ধ হয়ে যাবে। না, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে মূল মন্দির বন্ধর কথা বলছেন, কিন্তু আমি জিজ্ঞেস করছি মূল মন্দিরের তো সময় নিশ্চয়ই আছে, আশ্রম কতক্ষণ খোলা থাকে? আশ্রম 8টা পর্যন্ত, 8:30 পর্যন্ত। আর বেলায়? তারপরে আমরা সবাই, আর বেলায় আমাদের সারাদিনই খোলা। আচ্ছা, 12টার সময়, তারপরে তো লোক আসেন। মানে সকালে যে খোলা হলো 12টায় মন্দির বন্ধ হলেও আশ্রম খোলা থাকে, সেই রাত্রির 8টায় আশ্রম বন্ধ হয়। আচ্ছা, এখানে বছরে বিশেষ বিশেষ কি কি অনুষ্ঠান হয়? বিশেষ প্রথম হচ্ছে এখানে দুর্গাপুজো, দ্বিতীয় হচ্ছে 23, 24, 25, 26 জানুয়ারি এখানে প্রতিষ্ঠা দিবস। আমাদের ভক্ত সম্মেলন হয় এপ্রিল মাসে, মাতৃ সম্মেলন হয় জুলাই মাসে, যুব সম্মেলন হয় সেপ্টেম্বর মাসে। ঠাকুর মা স্বামীজির আবির্ভাব তিথি তো পালন হয়ই। এখানে প্রসাদের ব্যবস্থা তো আছে, কেউ যদি আগে থেকে ফোন করে তাকে প্রসাদের ব্যবস্থা করে দেওয়া যায়। আচ্ছা, তো এখনো পর্যন্ত আমাদের থাকার মতন ব্যবস্থা করা যায়নি, যদিও আমাদের এতে নলেজে আছে। মানে ওটা ভবিষ্যৎ প্ল্যানিং অবশ্যই আছে। তার কারণ এই যে মানুষ চারদিকে আসছেন, তার ফলেতে কি হচ্ছে যে তাদের তো থাকার একটা জায়গা করে দেওয়া উচিত। সেই চেষ্টা চলছে, দেখা যাক ঠাকুরের মায়ের যা ইচ্ছা, মায়ের ইচ্ছা না হলে হবে না। দুপুরে যে প্রসাদের ব্যবস্থা আছে তার জন্য নির্দিষ্ট কোনো চার্জ আছে? না না না, কোনো চার্জ নেই। আচ্ছা, যেটা আছে প্রণয় বাক্সে দিয়ে দিলেই হবে। আচ্ছা, চাটা খেয়ে নিন, চলুন। এটা তো 365 দিনই কি প্রসাদ পাওয়া যায়? হ্যাঁ, একটু আগে থাকতে অ্যাডভান্স বলে দিলে সব সময়তেই প্রসাদের ব্যবস্থা করে দিই। তার কারণ আমাদের এখানে তো 23-24 জনের রান্না হয়, আরও যে 2-4 জন আসেন, কোনো অসুবিধা। বুঝতে পেরেছি। এখানকার সাথে যোগাযোগ করার জন্য নির্দিষ্ট কোনো নাম্বার রয়েছে? হ্যাঁ, নাম্বার আছে। আচ্ছা, অবশ্যই আমার নাম্বার নেবেন, 94326 71590 71590। আচ্ছা, ওকে। আচ্ছা, আর একটা নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখানকার পথ নির্দেশ কি আছে? কেউ যদি হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আসতে চায় কিভাবে আসবে? পথ নির্দেশ এখানে দুটো আছে।
একটা হচ্ছে হাওড়া থেকে মৌরিগ্রাম স্টেশন হয়ে ট্রেনে মৌরিগ্রাম স্টেশনে নেমে ডান দিকে যেতে হবে, আন্দুল বাস স্ট্যান্ডের দিকে যে সমস্ত টোটো যায় তাইতে করে গিয়ে আড়গড়ি মোড়ে নামতে হবে। আড়গড়ি মোড়, এই আড়গড়ি মোড় থেকে আবার একটা টোটো ধরে জঙ্গলপুর সারদা আশ্রমে আসা যায়। এটা হচ্ছে একটা। দ্বিতীয় আর একটা রাস্তা আছে, আরও ইজি রাস্তা, সেটা হচ্ছে বালিখাল থেকে, দক্ষিণেশ্বর বালিখাল থেকে যে বাসগুলো আসছে টুয়ার্ডস আলমপুরের দিকে যে সমস্ত বা বাগনানের দিকে যে সমস্ত বাস যাচ্ছে, সেই সমস্ত বাসে উঠে অঙ্কুরহাটির পরে স্টপেজ হচ্ছে জালান 1 নম্বর গেট। জালান 1 নম্বর গেটে নেমে বাঁদিকে যদি রাস্তা ঢালাই রাস্তা ধরে 3 মিনিট হাঁটলে আপনি এই জঙ্গলপুর আশ্রম পাবেন। NH6 জালান 1 নম্বর গেট স্টপেজ নেমেই বাঁদিকে কাউকে জিজ্ঞেস করবেন সারদা আশ্রম যাব, সে রাস্তাটা দেখিয়ে দেবে। এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন মৌরিগ্রাম, সাউথ ইস্টার্ন রেলের মৌরিগ্রাম স্টেশন। হাওড়া থেকে অ্যাভেলেবেল ট্রেন রয়েছে সাউথ ইস্টার্ন রেল, কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা লেট এখন যা চলছে। আচ্ছা, এখানে দুপুরে তো খাওয়ানো হয়, তো প্রসাদ যেটা দেওয়া হয় সেটা কি আমিষ না নিরামিষ না দুটোই চলে? না, নর্মালি বড় বড় যখন উৎসব হয় তখন সবটাই হচ্ছে নিরামিষ। আমাদের এখানে আমিষ হয় রবিবার, সোমবার, বুধবার, শুক্রবার, আর নিরামিষ হয় 3 দিন, মঙ্গল, বৃহস্পতি, শনি। আপনি তো মালদা থেকে পিছিয়ে পড়া জাতির যে সমস্ত ছেলেপুলে আছে সেখান থেকে ছেলেদের তুলে এনে মানুষ করছেন, এরকম কি কোনো রেকর্ড আছে যে কোনো বাজে ছেলে তৈরি হয়েছে, অ্যান্টি সোশ্যাল? হ্যাঁ, অনেক হয়েছে, কারণ অর্ধেক রাস্তায় ছেড়ে তারা চলে গেছে, বাড়ি চলে গেছে, কিছু করার নেই। কারণ মহারাজরা বলেন যে তোমার কাছে আমি যদি 100টা পাঠাই 10টা তুমি তৈরি করো অন্তত। তার কারণ কি, 100টার মধ্যে 100টা ভালো হবে এটা কখনো হতে পারে না। কাকর থাকবে চালে, সুতরাং কাকরকে তো ফেলতে হবে, কারণ সেই কাকর যদি সে বাকিটা থেকে যায় তাহলে কাকরের সংখ্যাটাই বেড়ে যাবে। দর্শকদের উদ্দেশ্যে আপনার বিশেষ যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো, আপনারা আসুন, দেখুন এবং ভালোবাসুন। আপনার নামটা যদি একটু বলেন, আর এই আশ্রমের সাথে আপনার কি সম্পর্ক সেটা যদি বলেন। আমি শ্রী অষ্টু দাস, জঙ্গলপুর শ্রী শ্রী সারদা আশ্রম সেবা কেন্দ্রে আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমি এখানে এসেছি প্রায় 2004 সালে। আচ্ছা, নিরলসভাবে মানে 2004 সাল থেকে না আজ 2024 মানে 20 বছর একইভাবে এই আসা যাওয়া করছি। প্রত্যেকেই আমরা অবসরপ্রাপ্ত মানে জীবন কাটাচ্ছি। তো সেই হিসাবে এই জায়গাটায় এসে আমাদের মধ্যে নতুন একটা মানে ভাবের উদ্দীপন হয়েছে 1 নম্বর। দ্বিতীয়ত একটা আমরা সঙ্গ পেয়েছি, যে সঙ্গটার মধ্যে একটা পারিপার্শ্বিক মানে নিজেদের মধ্যে সহযোগিতামূলক একটা মনোভাব আছে এবং নিজেদের মধ্যে একটা সদ্ভাব আছে, এবং যার মাধ্যম দিয়ে আমরা আশ্রমটাকে আজ থেকে যদি 10 বছর কি 15 বছর আগে আশ্রমটাকে দেখতেন আর বর্তমানে যে আশ্রমটা এসে আজকে আপনি দেখছেন তার সাথে অনেকটাই তফাৎ হয়েছে। তবে এটা বলার অপেক্ষা রাখে না, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ যে সমস্ত জায়গার পড়েছে সর্বত্রই কিন্তু আশ্রমের একটা মানে ব্যাপ্তি ঘটেছে। একটা আধ্যাত্মিক পরিকাঠামো যেরকম আছে তার সাথে সাথে আমরা কিছু সামাজিক কাজ করি আর কি। ওই একটা স্বামীজির কথা আছে না, সার্ভিস টু ম্যান সার্ভিস টু গড, এইটাকে সামনে রেখে কিন্তু আমরা আমাদের কাজটাকে এগিয়ে রেখে যাচ্ছি। শুধু সন্ধ্যে সকাল যে আরতি করছি বা পুজো করছি তার মধ্যেই সীমাবদ্ধ থাকি না। কিছু মানুষ আমাদের যেমন চোখের ক্যাম্প হয়, প্রচুর মানুষ উপকৃত হচ্ছে, যেটা সুশ্রুত আই ফাউন্ডেশন যেটা আছে সল্টলেকের সেক্টর 3-তে, তাদের মাধ্যম দিয়ে আমরা করাই। এবং এখানে প্রতিটা ক্যাম্পে একটা বাস ভর্তি করে লোক নিয়ে যাই আশ্রমগতভাবে এবং ওখানে অপারেশন করে নিয়ে চলে আসি। এটা একটা দিক। এছাড়া আমরা পুজোর সময় আমরা কিছু দুস্থ মানুষদের কাপড় বা শীতকালে কিছু কম্বল এগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। এগুলো যেমন আছে, আমাদের হোমিওপ্যাথি চ্যারিটেবল ডিসপেন্সারি আছে, যেটা সপ্তাহে 2 দিন করে ডাক্তারবাবুরা বসেন, মঙ্গলবার এবং শনিবার। এছাড়া আমরা একটা খুব চেষ্টায় আছি অ্যালোপ্যাথি ডাক্তারকে যাতে একটা সপ্তাহে অন্তত 3 দিন করে বসানো যায়, আর একটা প্যাথোলজি সেন্টার করার খুব একটা আমাদের ইচ্ছা আছে। আর 3-4টে বেড রেখে যদি একটা গেস্ট হাউস করতে পারি তাহলে আগামী দিনে অন্তত নিভৃতে নির্জনে একটা আধ্যাত্মিক পরিমণ্ডলের মধ্যে একটা মানুষ 3 দিন কাটিয়ে যেতে পারবে। আপনার এই আশ্রমে এমন কি আছে
যাতে লোকে এখানে আসবে? গভীর জঙ্গল এই জায়গাটা ছিল, জঙ্গল যার জন্যই জঙ্গলপুর নামকরণটা হয়েছে, এই আশ্রমটা গড়ে উঠেছে। এবং আশ্রমটা গড়ে ওঠার পেছনে অনেক মানুষের অবদান আছে, কেউ জমি দিয়েছে, কেউ বিভিন্নভাবে সাহায্য দিয়েছে। তা একটা আশ্রম যখন এত কষ্ট করে গঠন করা হয় এবং সেখানে যখন এত ছেলেদের নিয়ে মানুষ করা হচ্ছে, এবং মানুষ করে শুধু তাদেরকে এখান থেকে ছেড়ে দিচ্ছি তা নয়, তারা জীবনে যদি প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য আমাদের কিন্তু একটা ঐকান্তিক প্রচেষ্টা আছে। ঠাকুরমা স্বামীজিকে দেখে আসবে এটা ঠিক আছে একটা দিক, কিন্তু আমাদের কাজটা থেকে অন্তত মানুষ আসুক যে না, তারা ওইটুকু জায়গার মধ্যে এত বড় একটা কাজ করছে, এটার জন্য একটা আমি মনে হয় মানুষ আকৃষ্ট হওয়া উচিত ভিতরে। কিন্তু আমরা যে কাজটা করছি, আমরা বেলুড় মঠের সাথে একদম ডাইরেক্টলি কাজ করি, এবং যে ছেলেগুলিকে পাঠাই সেই ছেলেগুলোকে বেলুড় মঠ থেকে নিয়ে পাঠায়। স্বামী দিব্যানন্দজি মহারাজ বর্তমানে কাশীপুর উদ্যানবাটির অধ্যক্ষ, উনি পাঠান, এবং তাদেরকে নিয়ে আমরা লালন পালন করে যতটুকু যাই, এটা অন্তত দেখে অন্তত মানুষ আসুক। এই পুজো আসছে, দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোয় অনেক মানুষ এগিয়ে আসে তাদের জামা কাপড় প্যান্ট দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে আপনার বিশেষ যদি কিছু বলার থাকে আপনি আমি বলতে পারেন। যারা ঠাকুরমা স্বামীজির অনুরাগী আছেন, ভক্ত আছেন, যারা ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শে যারা দিয়ে অতিবাহিত করছেন, তাদের কাছে অনুরোধ করব যে হয়তো আমাদের এখানে গেস্ট হাউস নেই, কিন্তু গেস্ট হাউস না থাকলেও একটা দিন আপনারা এখানে খুব স্বচ্ছন্দে কাটিয়ে যেতে পারেন। জপ ধ্যানের একটি খুব আদর্শ একটা জায়গা আপনারা পাবেন। আমাদের একটা পরিমণ্ডল আছে, যে পরিমণ্ডলে আপনি অন্তত স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা আসুন আমাদের আশ্রমকে দেখুন, এবং আশ্রমের মধ্যে থেকে আপনারা নিজেদের আধ্যাত্মিক জীবনটাকে কী করে উন্নত করা যায় সেটা চেষ্টা করুন। এরকম আসে অনেক মানুষ এগিয়ে আসে তারা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য। নমস্কার। ঘড়িতে দুপুর 1টা, প্রসাদ পাবার সময় হয়েছে, চলুন খেতে বসে পড়া যাক। এখানে কি আপনাদের বসে খাওয়ার ব্যবস্থা হয়? বাচ্চারা বসে খায়? আচ্ছা 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 আচ্ছা। আর এইখানটা কি আছে, এই দালানের মতোটা? আমাদের এদিকটা পুরনো মন্দির ছিল, ও আগে মন্দির ছিল এটা। আচ্ছা আচ্ছা, এই দিকটায়? এদিকটা এই যে ভেতরটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আগে পুরনো মন্দির ছিল। আর এটা হচ্ছে প্রসাদ বিতরণ কক্ষ। এখানে প্রসাদ পেতে হলে অন্তত 2-1 দিন আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। যেখানে প্রসাদ মূল্য নির্ধারিত কিছু নেই, প্রণামী বক্সে কত দেবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার বিবেচনার উপর। আর প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভালিয়ার সারদা সংঘের ভিডিওর একটি লিংক আমি অ্যাড করে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। যেখানে সারদা মা পড়েছিলেন ভীম ডাকাতের কবলে, যেখানকার প্রতিটা ইঁটে রয়েছে সেই কাহিনীর উল্লেখ। নির্জন যে মন্দিরে দিনের বেলাতেও গা শিউরে ওঠে। যাই হোক, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকে এই পর্যন্তই। খুব ভালো থাকবেন। নমস্কার।